পারেন না বল? ভাই ঈদের একটা মৌসুম, মানে হাতে তো আমার গরম গরম জিনিস থাকার কথা না? কিসের গরম? ভাই কি ভাই, ওয়েদার গরম আছে। না ভাই আমাদের হাতটা গরম থাকার কথা, এত সুন্দর সুন্দর দুলা ভাই থাকতে। মানে হাত পানি পানি দাও, ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি। এই চল আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করি, তারপর একটু পকেটটা গরম করব, ঠিক আছে? এই মনে থাকে যেন। ঠিক আছে। তো আমরা যেহেতু সেট আপ পরে করবো, তাহলে আমরা আগে খাওয়া দাওয়া করে আসি, তাই না? সেট আপ করার জন্য এনার্জির দরকার আছে। চলো ফিমা, তাড়াতাড়ি চলো। তো সালামির কালেকশন করার জন্য যে এনার্জির দরকার, তার জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। কিন্তু দুঃখের কথা হচ্ছে সবাই বসার পর আমার টেবিলে আর জায়গা হলো না। কিন্তু আবার সুখের কথা হচ্ছে এটা যে আমার সব আত্মীয় স্বজন এটা জানে যে আমি মুরগির রানের পিস ছাড়া খেতে পারি না। এটার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা সবাই এভাবেই আমাকে খুশি রাখার ট্রাই করবেন। আর ওরা সবাই অনেক সুন্দর করে টেবিলে বসে খাচ্ছে, এটা আসলে আমারই স্যাক্রিফাইসের ফল। দেন খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম এন্ড ফিল করতে পারলাম যে এবার ঈদে একটা পিকচারও ভালো আসলো না, ফার্স্ট ডেতেও না, সেকেন্ড ডেতেও না। তাই কোনো পিকচার আপলোডও করলাম না। আর এই যে গাছে কি সুন্দর সুন্দর আম, এগুলো একটু পরেই পারবো। আর আকাশটাও অনেক সুন্দর মেঘলা হয়ে আছে। দেন বউয়ের ওদের সবাইকে সালামি দেওয়া দেখে মনে পড়লো যে আমারও ওদের সবাইকে সালামি দিতে হবে। তাই মনের দুঃখটা ভীষণ ভাবে আমার বেড়ে গেল। প্রথমে চেয়েছিলাম যে ওদের শুধু দোয়া দিব, ওদের জন্য সুন্দর সুন্দর মানুষের সাথে বিয়ে হয়, কিন্তু ওরা এই দোয়াতে সন্তুষ্ট থাকলো না। তারপর আমার স্পেশাল মানুষকে সালামি দেওয়ার পালা। নূর, ও আমাকে সুন্দর করে বলতেছে যে টাকা দাও। মানে আমি অবাক হয়ে বসেছিলাম যে ও সালামি জিনিসটা বুঝে গেছে। আর এই যে দেখুন, মাহিনার বউকে দেখে মনে হচ্ছে